হ্যালো বন্ধুরা, এখন আমি কিলার কিং বলে একটা হলিউডের সিনেমা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো দেব বশিষ্ঠা এবং সোফিয়া বতলা। অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই কাজের মধ্যে। আপনারা ড্রিউ ম্যাকিন্টাইরকে দেখতে পারবেন, মানে ডাব্লিউডাব্লিউ প্লেয়ার, এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে। পম ম্যাকিন্টাইরকে দেখতে পারবেন, যাকে আপনারা মার্ভেলে ম্যান্টিসের ভূমিকা দেখেন, এবং বেন কিংসলে আছে, অন্যান্য আরও অনেকে রয়েছে। গল্প ছোটো করে বলি, এখানে বাটিস্টা যে একজন এখানে কন্ট্রাক্ট কিলার, এবং সে রিটায়ার হয়ে যাচ্ছে, এবং তার একটা শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, যেখান থেকে সে তাকে ডাক্তার বলে দিচ্ছে যে সে আর বেশি দিন বাঁচবে না। তার লাইফে একজন মহিলার দরকার, যাকে সে অ্যাটলিস্ট তার জীবনটা শেষ, মানে রিটায়ারমেন্ট লাইফটা সে কাটাতে পারে। সোফিয়ার সাথে তার সম্পর্ক হচ্ছে, এবং তারপরে এই রোগটা তার ধরা পড়ছে, এবং সে এবার কী করছে, সোফিয়াকে থেকে সরে আসছে এবং নতুন একজনকে কন্ট্রাক্ট দিচ্ছে যে তাকে অ্যাটলিস্ট মেরে ফেলার জন্য, কারণ সে নিজেকে মারতে পারবে না। কিছুদিন পর তার কাছে খবর আসছে, যা তার রিপোর্ট যেটা ডাক্তার বলেছিল সেটা ভুল রিপোর্ট, অন্য কারোর রিপোর্ট। তো এবার সে যে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে যাকে, সে আবার কথা বল, এবং তার একটা রাগ ছিল বাতিস্টার উপর। সে অনেকগুলো কন্ট্রাক্ট কিলারকে এর এগেনস্টে লাগিয়ে দিচ্ছে, এবং বাতিস্টা এর হাত থেকে আলটিমেটলি বাঁচতে পারছে নাকি, এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। বেসিক্যালি গল্পের ছাতা মাথা কিছুই নেই, এর থেকে বেশি জানতে হলে আপনি গিয়ে এটাকে দেখতে পারেন। প্রাইমে আছে, তবে আমাদের এখানে এখনও অ্যাভেলেবেল হয়নি। যখন হবে সেটা, না হলে আপনারা কীভাবে দেখবেন, অ্যাটলিস্ট জেনে যাবেন। 1 ঘন্টা 43 মিনিটের সিনেমা। এইটুকু বলতে পারি, যারা অ্যাকশন সিনেমা পছন্দ করেন, যারা গল্প মাথা মুন্ডু করে দেখার প্রয়োজন নেই, তারা এই সিনেমাটা দেখতে পারেন। ওয়ান টাইম ওয়াচের জন্য আপনার পপকর্ন মুভি হিসাবে, অ্যাকশন মুভি হিসাবে আপনার কিন্তু সিনেমাটা ভালো লেগে যাবে। কারণ অ্যাকশনগুলো কিন্তু সেরকমই ডিজাইন করা হয়েছে, আর রেটেড, ডেঞ্জারাসভাবে। থিতলে ঝাল, চামড়া, মাংস যা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সমস্ত কিছু রয়েছে কাজটার মধ্যে। যদি আপনার সেই ধরনের কাজ ভালো লাগে, সঙ্গে হিউমার মানে কমেডিও রয়েছে, তো অ্যাকশন কমেডি কাইন্ড অফ এই ধরনের সিনেমা, যেটা হলিউডের অন্যান্য প্রচুর সিনেমাতে হয়ে থাকে, সেরকমই ধরনের একটা সিনেমা। জাস্ট পপকর্ন মুভি হিসাবে আপনারা এই সিনেমাটাকে টাইম পাস দিতে পারেন, মানে টাইম পাস হয়ে যাবে আপনার, যদি কোনো কাজ না থাকে। এটা জাস্ট আছে কী কী দেখবো, বাস সেটাই দেখলাম মাথার মধ্যে আসলে, যা ঠিক আছে দেখে নিই, দেখলাম, আমার কিন্তু বোর করলো না। মানে কিছু সিনেমা আছে যে আপনার তো ভাবার দরকার নেই, দেখে যান, জাস্ট এনজয় করে যান। ওরকম এনজয় গুরু ব্যাপারটা, কিন্তু এনজয়মেন্ট এরকম ব্যাপার হয়ে যাবে, সেরকম ধরনের সিনেমা। শুরু থেকে শেষ অবধি অ্যাকশানে আছে, এবং সেগুলো কোনো মাইন্ডলেস অ্যাকশন, কোনো কারণ ছাড়া, এবং যে কারণটা আছে সেটা একেবারেই বোকা বোকা, মানে অত কিছু ভেবে দেখতে যাবেন না। এইগুলোই নেগেটিভ দিক গল্পের মধ্যে, যে গল্প বলে এখানে কিছু নেই। এবং মেন জিনিস হলো জন উইক মেগার্সা এটাকে বানিয়েছে, সেরকমভাবে প্রমোট করা হয়েছে। তো আর রেটেড অ্যাকশান ওই লেভেলগুলো তো আপনি দেখতে পাবেন, বাট জন উইকের প্রধান জিনিস হলো ইমোশন, যেটা কিন্তু এই গল্পের মধ্যে একদমই নেই। বরং একটা খিল্লি করা একটা সিনেমা হয়েছে, যেখানে অ্যাকশান এবং কমেডি, মানে অ্যাকশানটাই বেশি, বাট কমেডির ছোঁয়াও কিন্তু তার মধ্যে রয়েছে। বাট জন উইকের মানে সেটা কী হয়, মানে জন উইক কোনোভাবে হয়ে উঠতে পারেনি, বরং পুরো গিমিক করে এটাকে ব্যবসা করার চেষ্টা করা হয়েছে, যদিও বক্স অফিসে সফল হয়নি। ওটিটিতে টাইম পাস মুভি হিসাবে, বাতিস্তা যেহেতু নোন ফেস, জন্যই সেই হিসাবে আপনারা এটাকে একবার দেখতে পারেন। এটাই জাস্ট বলা ছিল। এই ছিল আমার ওভারঅল রিভিউ কিলার গেম বলে সিনেমাটা। কোনো রিভিউ মানে রেটিং ফেটিং জানতে চাইবেন না, এইগুলো রেটিং না, এগুলো জাস্ট টাইম পাস মুভি হিসাবে আপনারা দেখতে পারেন। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।